You're my crush. You're my crush. I'm your crush. I'm your crush. You're my crush. সামনে থাকা যে লোকটি ছিল সেটা আর কেউ না, ইয়োনো থেকে পিছু করতে করতে এ পর্যন্ত আসে। সে থেকে যেভাবে হোক তাকে ক্ষতিগ্রস্ত করবে, তের পাওয়ার সে নিজের করেই ছাড়বে। ইয়োনোকে দেখে তে বলে, ওয়েলকাম ডেমন কিং ইয়োনো, কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তোমারই ওয়েটিংয়ে ছিলাম। তুমি ভাবতেও পারবে না আজ তোমার সাথে কি হতে চলেছে। I'm gonna break your every arms with my hand. মাই ছোট্ট তে পাখি, তুমি দেখছি অনেক বড় হয়ে গিয়েছো। নিজের বেস্ট ফ্রেন্ড যাকে তুমি বড় ভাইয়ের চোখে দেখো তার সাথে তুমি তর্ক করছো। No, that's really bad, বেবি। এটা কিন্তু মোটেও ঠিক করছো না। কি জানো তুমি আমার ব্যাপারে? কিছুই না। আমি চাইলে তোমার সাথে অনেক কিছু করে ফেলতে পারি, বাট আমি তোমাকে সময় দিয়েছিলাম। ডোন্ট ওয়ারি, আজ তোমার শেষ দিন মনে করো। তোমার সাথে আজ আমি কি করবো তুমি ভাবতেও পারবে না তে পাখি। I'm so scared. কেউ বাঁচাও আমাকে। জাঙ্কু প্লিজ হেল্প মি, হেল্প। তুমি কি মনে করেছো আমি এভাবে বলবো? নো, নট লাইক দ্যাট। আমি আজ তোমাকে পরিপূর্ণ শেষ করে ছাড়বো। ভুলে যেও না যে তোমার থেকে আমি পাওয়ারে কিন্তু কম না। বলেই তার পাওয়ারের মাধ্যমে নিজের শরীরের পরিবর্তন করতে থাকে। এর পরিবর্তন দেখে ইউনো ভয় পেয়ে যায়। দেখতে পুরো একটা পাখির মতো লাগছিল। তের চোখগুলো কেমন জানি লাল হলুদ হচ্ছিল। তের বড় বড় দুটো দাঁত বের হচ্ছিল, তার পেছন দিয়ে পাখনা বের হচ্ছিল। দেখতে এতটাই ভয়ঙ্কর লাগছিল যে ইয়োনো দেখে ভয় পেয়ে যায়। বাট ইয়োনো কোনোভাবে নিজেকে সামনে বলে, রূপ পরিবর্তন করা হয়ে গেছে। তার আগে আমি তোমাকে একটা জিনিস দেখাতে চাই বলে ইয়োনো পকেট থেকে তার মোবাইলটা বের করে সামনে রেখে বলে, দেখ তোর প্রাণ পাখি, তোর প্রাণ প্রিয় জাঙ্কুকে অবস্থা কি হয়েছে। লিসা কোনো ইনোসেন্ট নয়, তোর বেস্ট ফ্রেন্ড না লিসা। লিসা হলো আমার রাজ্যের একজন রক্ষীদার। লিসাকে আমি প্ল্যান করে তোর সাথে পাঠিয়েছি এবং এতদিন আমরা দুজন মিলে তোর সাথে এই নাটকটা করছিলাম। দেখ লিসা, তোর জাঙ্কুকের কি অবস্থা করেছে। এটা দেখে হাসে এবং বলে, এখন আমি কি করবো তাহলে বলে দে ইয়োনো। শোন, তোদের এই প্ল্যান আমি আরো অনেক আগেই জেনে গিয়েছিলাম। যখন তুই আর লিসা একসাথে প্ল্যান করে তুই লিসাকে আঘাত করে ছাদের উপর থেকে ফেলে দিস, তখন আমি লিসার হাত এবং আমার হাত একসাথে রেখে আমি সবটুকু দেখতে পারি যে তোরা কিভাবে কি করেছিস প্ল্যান করে, এবং তোদের কথোপকথনও সব শুনে ফেলি। কি মনে করিস তুই ইয়োনো? তুই ডেমন কিং হলেও আমি শক্তি পেয়েছি কয়দিন হয়েছে। তোর থেকে দ্বিগুণ চালাক এবং শক্তিশালী আমি। আমার সাথে টক্কর দিতে আসিস না। ওনার সাথে সব কথা বলছিল তখনই তের সামনে ইয়োনো এবং তার সাথে লিসাও চলে আসে, তার দিকে আগতে থাকে এবং তখনই তের পা পিছন দিক দিয়ে জাঙ্কুক বের হয় এবং তের হাতটা শক্ত করে চেপে ধরে জাঙ্কুক বলতে থাকে ইয়োনোকে, ইয়োনো তৈরি হয়নি, তোর সময় এসে গিয়েছে। এখন আমরা দুজন এক শক্তি এক প্রাণ হয়ে গিয়েছি। পৃথিবীর কোনো শক্তি আমাদের হারাতে পারবে না বলে দিকু তাদের হাত দুটো একসাথে করে চোখ বন্ধ করে পাওয়ার ক্রিয়েট করতে থাকে এবং লিসা আর ইয়োনোর সাথে ফাইট করতে থাকে। লিসা আর ইয়োনো পেরে উঠছিল না দিকুকের সাথে। অবশেষে ইয়োনো কি করবে? ইয়োনো নিজে বাঁচার জন্য লিসাকে মৃত্যুর হাতে ঠেলে দিয়ে ইয়োনো চলে যায়। আর লিসা দিকুকের আঘাত সহ্য না করতে পেরে মাটিতে লুটিয়ে পড়ে।
লিসা শেষবার নিঃশ্বাস ত্যাগ করার আগে তের দিকে তাকিয়ে বলে, তে প্লিজ আমাকে মাফ করে দিস, আমি তোর বিশ্বাসের চোখ রাখতে পারিনি। প্লিজ শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে বলছি, আমাকে মাফ করে দিস। আমি ভুল করেছি, আমি তোকে ঠকিয়েছি, আমি চাইনি, বাট করতে হয়েছে আমার। প্লিজ আমাকে মাফ করে দিস, যাতে আমি নরকে গিয়েও এই কথা ভেবে শান্তি পাই যে তুই আমাকে মাফ করে দিয়েছিস। লিসার এরকম কথা শুনতে একটু ইমোশনাল হয়ে যায়, বাট কিছুক্ষণ পরে নিজেকে সামলিয়ে বলে, যতটুকু পাপ করেছিলি ততটুকু পেয়েছিস, এটা তোর প্রাপ্য ছিল, এটা একটা অন্যায় ছিল, অন্যায় শাস্তি তুই পেয়েছিস, আমার কিছুই করার ছিল না। তারপর লিসা এই পৃথিবীকে ত্যাগ করে চলে যায়, আর তার বাড়িটাও ধীরে ধীরে উধাও হয়ে যেতে শুরু করে। দেন টিকুক সেখান থেকে চলে যায়। বাসায় ফিরে তে মন খারাপ করে বেরিয়ে শুয়েছিল, তখনই জাঙ্কুক এসে তাকে জিজ্ঞেস করছিল যে তে কি হয়েছে, বাট তে কোনো উত্তর দিচ্ছিল না। তে স্যাড ফেস করে মুখ অন্যদিকে ঘুরিয়ে শুয়ে পড়ে। জাঙ্কুক তের পেছনে এসে তেকে জড়িয়ে ধরে তের কানে কানে বলতে থাকে, My cute little devil পাখি, কি হয়েছে তোমার, এমন কেন করছো, মন খারাপ নাকি? Let's do love making each other, চলো না জান, I want you, আমি তোমাকে পেতে চাই, আসো দে, তোমাকে ভালোবাসা রাঙিয়ে দিতে চাই দে। লাগছে না তো, ছাড়া আমাকে, আমার মন মেজাজ ভালো না এখন, আমি এখন কিছু করতে পারবো না, জাস্ট লিভ মি, আমার কিছু ভালো লাগছে না, আমি ঘুমাবো এখন। জাঙ্কুক তোদের কথা শুনি না। জাঙ্কুক থেকে ধীরে ধীরে তার ক্লোথগুলো খুলতে থাকে। তে বাধা দেয়, বাট জাঙ্কুক থেকে ফোর্স করে তে ক্লোথগুলো খুলে ফেলে। জাঙ্কুক কোনো ওয়ার্নিং ছাড়াই তের ভেতরে নিজের লিটল মেম্বারকে ইনসার্ট করে দেয়, যেটাতে অনেকটা হেড হয়ে যায়। পরমুহূর্তে তে বলে, জাঙ্কুক এভাবে কি করে, ওকে পেয়েছি না, ছাড়ো আমাকে, কিছু করবো না আমি, অনেক ব্যথা করছে, জ্বরছে। তীর সব কথা শুনে জাঙ্কুক হেসে তেকে বলে, ও আচ্ছা তে, তোমার বুঝি এখন আবার ব্যথাও হয়, বলে জাঙ্কুক তীর ভিতরে অনেক ফাস্টলি মুভ করতে থাকে। কিছুক্ষণ পর তিনি নিজের এক্সপ্রেশন চেঞ্জ করে বলে, বেবি এটা তো এমনি বলেছিলাম, আই নিড মোর। তুমি বুঝতে পারছো না, কাল থেকে আমি এটার জন্য অনেক ডেসপারেট ছিলাম। ফাইনালি আই নিড দিস মোর। প্লিজ জাঙ্কুক ফার্স্ট মুভস ফার্স্ট। লাল পূর্ণিমার রাত আজ হলো যত অলৌকিক শক্তি আছে সব শক্তির মিলনের দিন। সব শক্তি এই লাল পূর্ণিমার রাতে বৃদ্ধি হয়। আর এখানে তো হেভেন গড এম্পায়ার আর ভ্যাম্পায়ার কিং দুজনে একসাথে মিলিত হচ্ছে, তাদের ভালোবাসা পরিপূর্ণ করছে। না জানি এই শক্তি কোন খারাপ দিকে নিয়ে যায় না কোনো ভালো দিকে নিয়ে যায়, দেখা যাক। স্টোরিটা সামনে দেখতে থাকো, দেখো ভালো হয় না খারাপ হয়, না দেয়ার জাঙ্কুক আলাদা হয়ে যায়, তাদের জীবনে কি অন্য কোনো ঝড় নেমে আসে। চিকি বেবি, আমার কেন জানি মন ভরছে না, আই নিড মোর। শান্তি লাগছে না, কি করবো বলো, এমন কেন লাগছে? আমি তো কোনোদিন এত ডেসপারেট হইনি। জান, তোমার ডেসপারেটে আমি সো হ্যাপি। আমি তো তোমাকে এভাবে দেখতে জাস্ট সেই লাগছে। ইউ লুকিং সো হট বেবি। অনেকক্ষণ তো এখানে করলাম, অনেক গরম লাগছে। চলো এবার ওয়াশরুমে গিয়ে আরেক রাউন্ড নিই তোমার সাথে। হট শাওয়ার নিয়েছি, নাহলে কোল্ড শাওয়ার নিয়েছি। কোনটা লাগবে বেবি বলো, তুমি কোনটা চুজ করবে? তুমি যেটা চুজ করবে সেটাতেই তোমাকে আমি কি যে বলবো, তোমার হটনেস দেখে তো আমি পাগল হয়ে যাচ্ছি। আমি কি করবো? জাঙ্কুক কথাগুলো বলে বুকে হাত রেখে সেখানে জোরে জোরে পিঞ্চ করছিল আর নিজের ঠোঁটকে বাইট করছিল।
ঠোঁট বাইটিং দেখে জাঙ্কুক বুকে লিকিং সিকিং করতে থাকে। বাইট করা ছেড়ে সফলি মন করছিল। জাঙ্কুক বলে, বেবি ইয়েস, তোমার মনের সাউন্ড শুনলে আমি আরো পাগল হয়ে যাই। আর জোরে মন করো, আমাকে পাগল করে দাও যাতে তোমাকে আরো সুখ আরো ভালোবাসা দিতে পারি। তারপর তারা শাওয়ারে নিচে গিয়ে লাভ মেকিং স্টার্ট করে। পুরো রাত তারা লাভ মেকিং করতে থাকে। 2 দিন হয়ে যায়। খুব এরকম ঘুম দিচ্ছে যে তাদের ঘুমই ভাঙছিল না। তখনই 2 দিন পর হঠাৎ তের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে নিজের মোবাইলে দেখে যে তারা 2 দিন একটানা ঘুমিয়েছে। আসলে 2 দিন আগে যে লাল পূর্ণিমা রাত ছিল, ওই রাতে তাদের দুজনের মিলন হওয়ার কারণে তারা 2 দিন একটানা ঘুমিয়েছে। নিজের মোবাইল আরো চেক করে দেখে তের মা থেকে অনেকগুলো কল দিয়েছে এবং তের ফ্রেন্ড জিমিনাও। চিন্তিত মুখে জিমিনকে কল দিয়ে তে জিমিনের কাছ থেকে যা শুনতে পারে তা শুনে তের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তের কান্নায় ভেঙে পড়ে। তে চিৎকার করে কাঁদতে থাকে। তের চিৎকার কান্না শুনে জাঙ্কুকও ঘুম থেকে উঠে পড়ে। জাঙ্কুক থেকে জিজ্ঞেস করে, তে তো কান্না করছিল, কিছু বলছিল না। জাঙ্কুক অনেক বলার পরে তে বলে যে তার মা নাকি মারা গিয়েছে, তাকে কে যেন অনেক বিধ্বস্তভাবে মেরেছে। বাথরুমের টাবের ভিতরে তার সারা শরীরের বডির একটা পার্ট নাকি ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে। তারপর তারা দুজন আর কোনো কিছু কথা না বাড়িয়ে একসাথে রওনা দেয় তের মার বাসার উদ্দেশ্যে। ওকে গাইস, এই স্টোরিটা এই পর্যন্তই। গাইস, আমি বলেছিলাম যে তোমরা স্টোরিতে বেশি করে লাইক করো, তাহলে স্টোরি রোমান্টিক দেবো, বাট তোমরা লাইক করো না। আর তাই আমি স্টোরি ছোট বানিয়েছি। আর কত বলো, যারা আমাকে পছন্দ করো তারা তো লাইক করো, সাবস্ক্রাইবও করো, ভিডিও করো, কমেন্টও করো, তাদেরকে বলছি না। যারা শুধু আমার স্টোরি দেখো বাট লাইক কমেন্ট শেয়ার কিছুই করো না কেন? আমার স্টোরি শুনতে ভালো লাগে, একটা লাইক দিলে কি হয়? তোমাদের লাইকে আমি উৎসাহ পাই ভিডিও আরও বানানোর জন্য। ওকে এভরিওয়ান, ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ, বাই বাই, টেক কেয়ার।